আসসালামু আলাইকুম। যে সকল শিশুরা অস্থির, অতি চঞ্চল এবং অমনোযোগী, তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার। যে সকল খাবার এড়িয়ে চলতে হবে: নুডলস, বিস্কিট, কেক, 7 আপ, পেপসি, কোক, জুস, চা, চিনি, কফি, গরুর দুধ, গুঁড়া দুধ, কৌটার দুধ, কন্ডেন্স মিল্ক, চানাচুর, চিপস, হরলিক্স, সেরেলাক, আইসক্রিম, চকলেট, সস, সাদা ময়দা, সুজি, ভুট্টা। এগুলোর পরিবর্তে আমরা ভাত, মাছ, শাক, সবজি, ডিম, দই, ছানা, পনির, ফল, মূল, সবজি এগুলো খাওয়াতে পারি। আর একটু খুলে বললে, দুধের পরিবর্তে দই, ছানা, পনির, ড্রিঙ্কস এর পরিবর্তে আমরা লেবু পানি, আদা পানি, জিরা পানি এবং এগুলোতে মিষ্টির জন্য স্টেভিয়া অথবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারি। আর শাকের ক্ষেত্রে পালং শাক, ঢেঁকি শাকের শাক, কলমি শাক এগুলো খুবই উপকারী। আর এর বাইরে মাংসের ক্ষেত্রে মুরগির মাংস সবসময় চেষ্টা করবো দেশি মুরগির মাংস খাওয়ানোর, ব্রয়লার মুরগি অ্যাভয়েড করবো। আর একদিন গরু অথবা খাসির মাংস অথবা গরু কলিজা। এর বাইরে চালের ক্ষেত্রে লাল চাল অথবা ঢেঁকি সেটা চাল। শাকসবজির ক্ষেত্রে বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, গাজর অর্থাৎ রঙিন যে সবজি, হলুদ, লাল, সবুজ রঙিন যে সবজিগুলো সেগুলো। মিষ্টি আলু খুবই উপকারী বাচ্চাদের জন্য। আর গ্রিন জুস অস্থিরতা কমায়। থানকুনি পাতা, পুদিনা পাতা, লেটুস পাতা, ধনিয়া পাতা এগুলো দিয়ে 1 কাপ গ্রিন জুস সপ্তাহে 3 দিন 2 বেলা করে দিতে পারি। অন্য 3 দিন জিরা, আজওয়াইন, ধনিয়া, মৌরি, সাদা গোলমরিচ, এলাচ বা খেজুর এগুলো দিয়ে কুসুম গরম পানিতে 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রেখে 1 কাপ করে সকাল বিকাল খাওয়াতে পারি। খাবার ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, বাচ্চাকে আমরা কখনোই জোর করে খাওয়াবো না। মুখে রুচি তৈরি করার জন্য লেবুর রস, আমলকির রস খাওয়াতে পারি আমরা। আর বাদামের ক্ষেত্রে সব থেকে ভালো হলো পেস্তা বাদাম এবং আখরোট। পেস্তা বাদামের ক্ষেত্রে উপরের শক্ত খোলসটা ফেলে দিয়ে ভিতরের যে বেগুনি রঙের পাতলা আবরণ পাওয়া যায় সেটা সহ খাওয়াবো, কারণ এতে আছে জিয়া জায়ান্থিন, যেটা হ্যান্ড টু আই কোঅর্ডিনেশন খুব ভালো করে। এই হাত দেখালো। ধরো এই নাও। আর আজকে যেমন লাড্ডুদের জন্য আমরা এখানে সকালে নাস্তা হিসেবে নিয়ে আসছি, এখানে টক দই, এখানে খেজুর, কিশমিশ আছে এখানে। তো ওর অভ্যাস হয়ে গেছে, প্রথমে একটু এগুলো শুরু করতে গেলে একটু প্রথম দিকে সমস্যা হতে পারে। এক পর্যায়ে অভ্যাস হয়ে গেলে পরবর্তীতে বাচ্চারা এগুলো খুব সহজেই খাবে। আর পানির জন্য আমরা ডাবের পানির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা সপ্তাহে 1 কাপ অথবা 2 কাপ ডাবের পানি খাওয়াতে পারি। এর বেশি খাওয়ানো ঠিক হবে না। আর যে সকল শিশুদের কিডনি সমস্যা আছে অবশ্যই ডাক্তারের সাথে আলাপ করে ডাবের পানি খেতে হবে। আর স্বাভাবিক পানির ক্ষেত্রে আমরা চেষ্টা করব, যেহেতু এখন গরম, 1.5 থেকে 2 লিটার এর মধ্যে চেষ্টা করব। আহ এই পানির মধ্যে একটা বোতলে পানি দিয়ে তার ভিতরে এলাচি, দারচিনি, শসা, ধনিয়া পাতা, গাজর, লং, কালো গোলমরিচ এগুলো দিয়ে ভিজিয়ে রেখে ওই পানিটা সারাদিন দেওয়া। এটা সাথে একটু পিঙ্ক সল্ট ব্যবহার করা। রান্নার ক্ষেত্রেও আমাদের পারি সাধারণ সাদা লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট ব্যবহার করবো। তো এগুলো ব্যবহার করে দেখতে পারেন। আশা করি আপনার বাচ্চার অস্থিরতা অনেকাংশে কমে আসবে। ভালো থাকবেন, ধন্যবাদ।